শবে বরাতের করণীয় আমল। ১ নাম্বার, নফল নামাজ 2 রাকাত করে যে যত খুশি পড়তে পারবেন। আর এই নফল নামাজের ক্ষেত্রে কোনো সূরা বা রাকাতকে নির্দিষ্ট করা যাবে না। যেমন অনেকে বলতে পারে সূরা ইখলাস কয়েকবার পড়তে হবে, অমুক সূরা এতবার পড়তে হবে, এগুলা করা যাবে না। 2 নাম্বার বিষয়, কোরআন তিলাওয়াত যতটুকু পারে করা, আর যদি অর্থ বুঝে করা যায় তাহলে আরও বেশি ভালো। 3 নাম্বার, বেশি করে দোয়া করা, এটা নিজের জন্য, নিজের পিতামাতার জন্য, নিজের আত্মীয় স্বজন এবং পুরো বিশ্বের মুসলমানদের জন্য। 4 নাম্বার, ইস্তেগফার ও তওবা করা, অন্তর থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। 5 নাম্বার, দরুদ শরীফ বেশি করে পড়া। 6 নাম্বার, বেশি জিকির করা। জিকিরগুলোর মধ্যে হতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো। এরপরে 7 নাম্বার, 15 শাবান অর্থাৎ 14 শাবান দিবাগত রাত্রি ইবাদত করার পর 15 শাবান একটি রোজা রাখা। বর্জনীয় বিষয় 1 নাম্বার, আতশবাজি, ফানুস ইত্যাদি এগুলো না করা। 2 নাম্বার, জামাতবদ্ধ হয়ে কবরস্থানে গিয়ে হট্টগোল ইত্যাদি না করা। 3 নাম্বার, এই রাতে এত রাকাত নামাজ পড়তেই হবে বা অমুক সূরা দিয়ে পড়তেই হবে, এগুলো নিজের ধ্যান ধারণা থেকে বাদ দেওয়া। এরপরে 4 নাম্বার, আবশ্যক মনে করে এই দিনে বা এই রাত্রিতে হালুয়া রুটি ইত্যাদি না বানানো।